আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণা রিসর্টের বাইরে যাচ্ছে একা একা এত রাত্রে? কোথায় যাচ্ছে ও? মাধবপুরটা ঠিক কোথায় করে জানবো? এত রাতও হয়ে গেছে। রাতে হ্যাঁ আসুন। ম্যাম জলের বোতলটা দিতে এসেছিলাম। হ্যাঁ আমার দিদি। না না ম্যাম আমি রেখে দিচ্ছি। গুড নাইট ম্যাম। হ্যাঁ গুড নাইট। বলছি শুনবেন একটু? হ্যাঁ বলুন ম্যাম। আমার একটা ইনফরমেশন লাগতো। মাধবপুরটা ঠিক কোথায় আপনি জানেন? হ্যাঁ জানি তো, এই কয়েকটা স্টপেজের পরেই। ও কতক্ষণ লাগবে তাও যেতে? এই ধরুন ঘন্টা দেড়েকের মতো। ও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট ম্যাম। কিছু দরকার হলে অবশ্যই ফোন করে নেবেন। একদম। ঘন্টা দেড়েকের রাস্তা তো খুব একটা বেশি না। আর মন বলছে ওখানে গেলে আমি অনেক কিছু জানতে পারবো। এখানে আবার আসার সুযোগ হবে কিনা তা জানি না। কাছাকাছি যখন একবার এসছি তখন। আর্য সিংহ রায় জীবনের ব্যাপারে অনেক কিছু জানে। অ্যাকচুয়ালি সব জানে। আমি সবটা বলবো। ও যদি কিছু ভুলেও যায় আমি সেটা মনে করিয়ে দেবো। তুই যাকে আর্য সিংহ রায় বলেছিলিস সে আসলে অন্য কেউ। ওদের কথা যদি ঠিক হয় তাহলে কিছু তো একটা রহস্য আছেই। আর এই ঘটনার পর তো আরো আমার খোঁজ নেওয়াটা উচিত। এই সত্যু, এই সত্যু কি? ও পূজার জায়গাটায় গেছে, ওটা কি যেন নাম? ওই তো কি খড়িপুর পেরিয়ে কি একটা জায়গা বললো যা। খড়িপুর? এই জায়গাটার নামই তো শুনিনি কখন। আমিও জানি না জায়গাটা কোথায়। গেছে যখন অফিস থেকে ভালো জায়গায় হবে। দেখো সুমি, অপুর জন্য এখন কোনটা ভালো কোনটা খারাপ কিছু আমি বুঝে উঠতে পারি না গো। শুধু সবসময় এত খারাপ জিনিস ভেবো না, ভালো ভালো ভাবো, তাহলে ভালো ভালো হবে। মেয়ে বাইরে গেলেই যত আবে যাবে চিন্তা তোমার। আরে বাবা, আমরা ফোন করছি না, কোথাও হয়তো ব্যস্ত আছে এসব ভেবে, তো ও তো একটা ফোন করে জানাবে আমাদের। ঠিক আছে, চিন্তা হচ্ছে ওর ফোনের জন্য অপেক্ষা না করে তুমি একটা ফোন করো। নাও নাও। সেই ভালো। আবার এক দাদা কথা বলো না, কিন্তু একটু জেনে নাও ঠিক আছে কিনা, রেখে দিও। হ্যাঁ ওটা তুমি করো, আমি না। The subscriber is currently switched off. কি হচ্ছে না? এ কি গো, তো সুইচ অফ বলছে, বন্ধ। তো হয়তো চার্জটা চলে গেছে, মিটিং করছে হয়তো। মিটিং করছে এত রাতে? এ বাবা, নানা রকম কিছু তো হবে ওখানে বললো, সব কি বুঝবো তুমি আমি? কখন কি হচ্ছে তার কি কোনো ঠিক আছে? তুমি এটা না খেয়ে দিয়ে শোয়ার সময় গো। সারাদিন ধকল গেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি আবার ঘুমাবো? হ্যাঁ শুয়ে পড়ো। ও জানে আমরা ওকে নিয়ে একটু চিন্তা করব, কোনোভাবে একটু জানাবে না আমাদের? সুমি দেখো, এর আগে যতবার এরকম ওকে ফোনে পাইনি বা ফোন বন্ধ পেয়েছি, ওর কিছু না কিছু একটা বিপদ হয়েছে। ও ঠিক আছে তো সুমি? এ বাবা, বাস টাস তো কিছুই দেখতে পাচ্ছি না, কি করে যাব এখান থেকে? তো টোটো। ও দাদা, দাদা এটি শুনবেন? দাদা বলছি, আপনি বলতে পারবেন মাধবপুর কি করে যাব এখান থেকে? আপনি মাধবপুর যাবেন? হ্যাঁ। আচ্ছা আপনি না কাজ করুন, আপনি সামনে চলে যান, দেখুন ওটা চক পড়বে। চকের ওখানে আপনি টোটো বা কিছু রিক্সাও পেয়ে যেতে পারেন, আপনি ওটা নিয়ে আপনি চলে যেতে। ওইদিকে তো? হ্যাঁ ওইদিকে। ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসছি। ও কোথায় যাচ্ছে?
মনটা কিরকম অস্থির লাগছে, কিছুতেই শান্ত হতে পারছি না কেন। আর ঘুমের মধ্যে যেগুলো দেখলাম সেগুলোরই বা মানে কি? ওহে ভগবান, আবার শব্দ, কিসের শব্দ? লেখার মতো কোনো কাগজ, একটা পেন দেবেন? ও থ্যাংক ইউ, আমি এটা ফিরিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। বলছি এই বুকেটা রুম নাম্বার 25, অপর্ণা বসু, ওনাকে একটু দিয়ে দেবেন? এক্ষুনি দিয়ে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সরিটা নিজে মুখেই বলা উচিত ছিল আমার, কিন্তু আমার যা কিছু তোমাকে বলার সেটা তো তোমাকে কোনোদিনও বলেই উঠতে পারি না আমি। স্যার, কি আপনি ফিরে এলেন? ও দরজা খুলে নিন, তাহলে ঘুমিয়ে পড়েছে, আমি তাই ভাবছিলাম। না না স্যার, দরজা তো খোলা দেখলাম, উনি তো ভেতরে নেই। কি ভেতরে নেই মানে? আপনি ডেকেছিলেন? আমি অনেক ডাকলাম স্যার, কিন্তু কোনো সাড়া পেলাম না। সে কি এত রাত্রে ও ঘরের বাইরে, তাহলে আশেপাশেও কোথায় আছে, বা কোনো কলিগের ঘরে হতে পারে। দাঁড়ান, এক্সকিউজ মি, আমাকে আরেকটা হেল্প করবেন? ইয়েস স্যার। আমাকে কিছুক্ষণের সিসিটিভি ফুটেজ দেখাতে পারবে না? দেখুন, অপর্ণা রিসর্টের বাইরে যাচ্ছে একা একা এত রাত্রে, কোথায় যাচ্ছে ও?